আপনাদের মাঝে এমন একটা শাক নিয়ে হাজির হয়ে গেলাম। এই শাকটার গুণাগুণ অনেক পরিমাণের। এটা খেলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়, শক্তির সহায়তা করে। আর এই শাকটা নানা রকমের পুষ্টিও আছে এবং অনেক গুণাবলীও আছে। আর এই শাকটার নাম হচ্ছে সজনে পাতা। তো আজকে আমি দেখাবো কিভাবে সজনে পাতা ভাজি করেছি আর এটার টেস্ট কেমন সেটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি সজনে পাতা আমাদের ছাদের থেকে এখন এই যে এরকম করে গাছ থেকে তুলে নিব। এক করে আমি অনেকগুলো সজনে পাতার ডাল সহ নিয়ে আসছি। তো নিয়ে আসার পর আমি এখন এই ডাল থেকে সুন্দর করে এক এক করে পাতা চুড়ে নিব। অবশেষে আমার এই দেখতেই পাচ্ছেন এক এক করে আমার প্রায় পাতা নেওয়া শেষ। এখন আমি এই পাতাগুলো সুন্দর করে এটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। তো এইটার মধ্যে যা যা লাগবে তা আমি আগে দেখিয়ে দিব আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো পাতা চূড়া হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমি এখন ভালো করে পানি দিয়ে 5-6 বার ধুয়ে নিব। তো এটার মধ্যে তেমন ময়লা ছিল না, তারপরও ধুলাবালি লেগে আমি এটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পর আমি একটা ছাঁকনির মধ্যে এটা রেখে দেবো যাতে করে পানিগুলো এক এক করে সবগুলো পরিষ্কার হয়ে যায়। আর এই সজনে পাতা কিন্তু অনেকে পাউডার করে খায়, কারণ এটা অনেক ভালো। অনেকে দুধ দিয়ে এই সজনে পাউডারের পাতা মিশিয়ে খায়, খুবই শরীরের উপকারে আসে আর রোগও হয় না। তো আমি এই পাতাগুলো ভালো করে ধুয়ে তারপরে এখন আমি একটু সিদ্ধ করে নিব অল্প পরিমাণে লবণ দিয়ে। তো এটা ঢাকনাতে ঢেকে দেওয়ার পরে আমি এটা 10 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। অলরেডি আমার সজনে পাতাটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটা ছাঁকনির মধ্যে এটা ছেঁকে নেব যাতে করে সব পানিগুলো ঝরে পড়ে যায়। দেখতেই পাচ্ছেন ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। সো আমি এখানে একটা বড় সাইজের রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার করার পর তখন দিয়ে দেবো অনেকগুলো পেঁয়াজ। আর এই সজনে পাতা একটু তিতো তিতো লাগে, আর যখন আপনি অনেক পরিমাণে পেঁয়াজ দিবেন আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে, কারণ পেঁয়াজের উপরে ডিপেন্ড করে তো তিতা ভাবটা চলে যায়। তো আমি পেঁয়াজ দেওয়ার পরে যখন এক পর্যায়ে দেখলাম এটা বাদামি কালার চলে আসছে, তখন আমি সেই সজনে পাতাগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার সজনে পাতাগুলো আর 10 মিনিটের মতো লাগবে। 10 মিনিট পরে আমার এটা সুন্দর ভাজা হয়ে যাবে। আর কে কে সজনে পাতা খান আর কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই বাসায় সজনে পাতা খাবেন, শরীরে অনেক উপকারে আসে। সো আপনারা বাসায় এগুলো রান্না করে খাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই জানাবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি পান অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন, আমি নেক্সটে ট্রাই করব নতুন ভিডিও দেওয়ার জন্য। আর আমি সবসময় চেষ্টা করি একটু অন্যরকম ভিডিও বানানোর জন্য যাতে সবার উপকারে আসে। এর জন্য আমি নতুন নতুন ভিডিও ট্রাই করি। সো আজকের জন্য আমি এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।